প্রিয় দেশবাসী, সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে বিগত ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে। যেই চুক্তির শর্তগুলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তাকে চরম হুমকির মুখে ঠেলে দেবে। যে চুক্তিটা করা হয়েছে সেই চুক্তির একটা পোশাকি নাম আছে। সেই পোশাকি নাম হলো এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, অর্থাৎ পারস্পরিক সহযোগিতামূলক বাণিজ্য চুক্তি। শুনতে খুবই সুন্দর যে পারস্পরিক সহযোগিতা, আমি আপনাকে সহযোগিতা করব, আপনিও আমাকে সহযোগিতা করবেন। কিন্তু এই পারস্পরিক সহযোগিতা চুক্তির অন্তরালে যে বিষয়টি আছে সেটার মধ্য দিয়ে এখানে একটা বিষয় উল্লেখ করার মতো যে প্রথমত এই চুক্তিটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে, এটা তাদের এখতিয়ারে নাই, এটা অনির্বাচিত সরকার। কারণ আমাদের বাংলাদেশের সংবিধানের 145 ক ধারায় উল্লেখ আছে যে বিদেশের সাথে কোনো ধরনের চুক্তি করতে হলে সেই চুক্তি রাষ্ট্রপতির কাছে আগে জানাতে হবে সরকারকে, এবং রাষ্ট্রপতি সেটা সংসদে দেবে, সংসদে আলোচনার মাধ্যমে অনুমোদিত হলেই কেবলমাত্র সেটা বাস্তবায়ন করা যাবে। কিন্তু যখন এই চুক্তিটা করলো, এটা আমাদের যে জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো তার মাত্র 3 দিন আগে তড়িঘড়ি করে অত্যন্ত গোপনীয়তার সাথে। মজার ব্যাপার, আমাদের সংবিধানে এটা সংসদে আলোচনা করার বিষয় থাকলেও যেহেতু সংসদ নাই, কোনো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা নাই, জনগণকে এটা জানতে দেওয়া হয়নি। এমনকি চুক্তি স্বাক্ষরের পরও বাংলাদেশের সরকারের কাছ থেকে আমরা এই বিষয়ে কিছু জানলাম না। এর আগে জুন মাসে তখন এই চুক্তির ব্যাপারে যখন খসড়া হচ্ছিল, এনবিআর এর একজন কর্মকর্তা সেটা তার ফেসবুকের মাধ্যমে প্রকাশ করে দিয়েছিল, যে কারণে সেই কর্মকর্তাকে চাকুরির থেকে বরখাস্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। অথচ মজার ব্যাপার, বাংলাদেশ সরকার এই চুক্তি সম্পর্কে দেশবাসীকে না জানালেও মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআর, যাদের বাণিজ্য বিষয়ক যে সংস্থা, সেখানকার ওয়েবসাইটে কিন্তু এই চুক্তিটা হুবহু দেওয়া আছে। আমরা সেখান থেকে এই চুক্তির শর্তগুলো জানতে পেরেছি। সেই চুক্তির মধ্যে কি আছে এক নজরে যদি আমরা দেখি, এই চুক্তির ফলে বাংলাদেশকে আগামী 15 বছর আন্তর্জাতিক বাজার দরে যা আছে তার চেয়ে বেশি দামে $1,500 কোটি অর্থাৎ 1,80,000 কোটি টাকা মূল্যের এলএনজি কিনতে হবে। এই এলএনজি এটা কেনাটা বাধ্যতামূলক। এখন আমরা কাতার, কুয়েত এই সমস্ত জায়গা থেকে আমাদের এই এলএনজি গুলো কিনি প্রতিযোগিতামূলক দরে। আর মূল কথা হলো যে এলএনজি যদি এই কিনতে হয় তাইলে কিন্তু আমাদের দেশের সরকার, বিগত হাসিনা সরকারও করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারও করে নাই, এই সরকারও সেই পথে পা বাড়াবে না। অর্থাৎ আমাদের স্থলভাগে এমন আমরা যে বিশাল সমুদ্র জয় করলাম, সেই সমুদ্রের তেল গ্যাস যে অনুসন্ধান সেগুলো করবে না, বাপেক্স পেট্রোলিয়ামকে বসিয়ে রাখবে, মানে আমদানিকৃত গ্যাস দিয়েই সেখানে চালাবে। এইটা একটা এই চুক্তির ফলে মারাত্মক আমাদের দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। 2 নম্বরে আছে যে প্রতি টন $75 বেশি দামে গম কিনতে হবে 5 বছর ধরে, প্রতি বছর 7 লাখ টন করে। তার মানে দেখেন, প্রতি বছর 7 লাখ টন বাধ্যতামূলক। এখন আমরা গম কিনি ভারত থেকে, আফ্রিকা থেকে, ইউক্রেন থেকে, এই সমস্ত দেশ থেকে গম কিনি প্রতিযোগিতামূলক দরে। তার মানে এই সমস্ত দেশ থেকে এখনকার যে বাজার দর, সেই বাজার দরের চেয়ে $75 অর্থাৎ 9,000 টাকা প্রতি টনে বেশি দিয়ে 7 লাখ টন করে গম কিনতে হবে। এটা 5 বছর ধরে কিনতে হবে। 3 নম্বরে আছে আন্তর্জাতিক বাজার দরের চেয়ে বেশি দামে আমাদের দেশে এখন সয়াবিন কিনতে হবে, এবং সয়াবিনজাত পণ্য সেগুলো কিনতে হবে, যার মূল্য হবে $125 কোটি। 4 নম্বর হলো যে তুলা, ফলমূল, অন্যান্য কৃষিজাত যে দ্রব্য সেগুলো কিনতে হবে, তার জন্য $350 কোটি অর্থাৎ 42,000 কোটি টাকা দিয়ে আমাদের এইগুলো কিনতে হবে। মার্কিন বেসামরিক কোম্পানি, বিমান কোম্পানি বোয়িং, তার কাছ থেকে 14টা বোয়িং বিমান, এটা 35,000 কোটি টাকা দিয়ে সেটা আমাদের কিনতে হবে। এটা এয়ারবাস আমরা কম দামে কিনতে পারি, বা অন্যান্য জায়গা থেকে যে এরোপ্লেন সেগুলো কম দামে কিনতে পারি, এটা বেশি দামে এখান থেকে কিনতে হবে। এবং দেখা গেল যে
মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় কথা হলো যে আর্থিক ক্ষতি তো হবেই, আমাদের কৃষি ধ্বংস হবে, আমাদের শিল্প, আমাদের বাণিজ্য সেগুলো ধ্বংস হবে। বলছে যে তুলা আমদানি করতে হবে, আমরা তুলা এখন ভারত থেকে আনি, তারপরে চীন থেকে আনি, পাকিস্তান থেকে আনি, এই সমস্ত দেশ থেকে তুলা আনি। সেই জায়গা থেকে বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তুলা কিনতে হবে, সেই তুলার দাম বেশি, এবং সেখান থেকে আনতে গেলে যে জাহাজ ভাড়া এবং সময় সেগুলো বেশি লাগবে। তাহলে সেই তুলা দিয়ে যদি আমরা সুতা এবং বস্ত্র, এবং সেই বস্ত্র দিয়ে যদি আমরা পোশাক তৈরি করি, সেগুলো রপ্তানি করতে গেলে শূন্য ট্যারিফ। অথচ দেখা গেল যে এগুলো করতে গেলে যে উৎপাদন খরচ বেড়ে যাবে, প্রতিযোগিতামূলক দরে সেগুলো আমরা করতে পারবো না। এই সমস্ত সবচেয়ে জঘন্য বিষয় হলো যে এই চুক্তির যে সবচেয়ে ভয়াবহ, ভয়ঙ্কর একটা শর্ত, সেটা হলো বলা আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেই সমস্ত দেশকে অবরোধ দিছে, অর্থাৎ ধরেন চীনের উপরে অবরোধ আছে, রাশিয়ার উপরে আছে, ভিয়েতনামের উপরে আছে, উত্তর কোরিয়ার উপরে আছে, কিউবার উপরে আছে, এই সমস্ত দেশের সাথে আমরা কোনো চুক্তি করতে পারবো না, কোনো ধরনের ট্রেড এগ্রিমেন্ট, বাণিজ্য চুক্তি সেগুলো করতে পারবো না। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের মনোপুত না হলে কোনো দেশের সাথে আমরা কোনো ধরনের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত লেনদেন চুক্তি সেগুলো আমরা করতে পারবো না। তার মানে আমাদের দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা আমরা হারিয়ে ফেলবো, আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে পারবো না। এই যে শর্তগুলো আরোপ করা হয়েছে, এই শর্তযুক্ত যে চুক্তি সেইটা বাতিল না করলে বাংলাদেশ ভয়াবহ সংকটে পড়বে। একসময় ব্রিটিশের কলোনি ছিলাম আমরা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেখানে আসছিল ব্যবসা করার জন্য, 200 বছর আমাদেরকে তাদের গোলাম করে রেখেছিল, এবং তারপরে পাকিস্তানের উপনিবেশ ছিলাম। এখন বিগত সরকার ভারতকে সবকিছু দিয়ে দিয়েছিল এবং ভারতের সব শর্ত মেনে এখানে দেশ পরিচালনা করছিল। এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের এই চুক্তির মাধ্যমে এখানে বাংলাদেশের সরকারকে আমেরিকার কথা মতো, তাদের পছন্দ মতো, তাদের নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, অর্থাৎ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, আমরা একটা আবার আমেরিকার যে গোলাম সেই গোলামে পরিণত হবে। সেই জন্য এই ভয়াবহ বিপজ্জনক দাসত্বের এবং গোলামীর চুক্তিটা আমরা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং আমরা বলছি যে নির্বাচিত সরকার সেটা এই অন্তর্বর্তীকালীন সরকারের এই চুক্তি মানতে সেটা বাধ্য না। এবং আমরা বলছি যে এই চুক্তি করার ক্ষেত্রে বাণিজ্য উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার চেয়েও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, যার উদ্যোগ বেশি ছিল, তাকে এই বর্তমান সরকার পররাষ্ট্রমন্ত্রী করছে, অর্থাৎ আমেরিকার স্বার্থ রক্ষা করার জন্য এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এটা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই খলিলুর রহমানের পদত্যাগ দাবি করতেছি এবং এই সরকারকে বলছি যে অবিলম্বে এই চুক্তিটা সংসদে আলোচনা করেন, আলোচনা করে যে অগণতান্ত্রিক এবং আমাদের অধীনতামূলক পরাধীন করার যে চুক্তি শর্তগুলো আছে সেগুলো বাতিল করেন, অন্যথায় এই চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করেন। এই দাবিতে আমরা 11 তারিখে বিক্ষোভ করেছি, 16 থেকে 22 তারিখ পর্যন্ত আমরা প্রচার সপ্তাহ গণসংযোগ করতেছি, জনগণকে সচেতন করতেছি। আগামী 27শে এপ্রিল আমরা সকাল 11টায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমবেত হয়ে সংসদ অভিমুখে আমাদের বিক্ষোভ মিছিল হবে। সেই মিছিল থেকে গিয়ে আমরা সংসদের যে স্পিকার আছে তার কাছে স্মারকলিপি দেব এবং সকল সংসদ সদস্যদের কাছে আমরা খোলা চিঠি দিব এই চুক্তির ভয়াবহতা এবং ভয়ঙ্কর দিক, এবং এই যে আমাদের যে শর্ত দিলে আমাদের যে ক্ষতি হবে সেই ক্ষতিগুলো তুলে ধরে আমরা স্মারকলিপি এবং খোলা চিঠি প্রদান করব। সেই কর্মসূচি 27শে এপ্রিলের সংসদ অভিমুখে বিক্ষোভ মিছিল, স্পিকারকে স্মারকলিপি দেওয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা দেশবাসীকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে এই সংগ্রামকে আমরা বিজয়ের দ্বার প্রান্তে আমরা নিয়ে যাব এবং এই সরকারকে বাধ্য করব এই দাসত্বের যে চুক্তি সেই চুক্তি বাতিল করতে।